এখন আমরা আছি টিংলিং গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম। সোমপাদি আর দাদা ওখানে ফটোগ্রাফি করছে। আমরা দুটো বাইক নিয়ে এসেছি, একটা হান্টার আর আমার চাঁদনি রয়্যাল এনফিল্ড হিমালয়ান স্ক্রাম 440। আর এখানে ভলিবল খেলা হচ্ছে। ইচ্ছে করছে যেন আমি এক্ষুনি তাদের সাথে ছুটে বেরিয়ে যাই, কিন্তু আমায় খেলা নেবে কিনা কে জানি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ এই গ্রামটা, মানে চায়ের জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। চা মেঘ ছুঁয়ে চলে গেছে, একটা ছোট্ট একটা গ্রাম। অ্যান্ড মানে মানে যে মনে হচ্ছে যেন মেঘ একদম ছুঁয়ে চলে যাচ্ছে। মেঘেদের ভিড়ে আলাদা এই লেভেলের। আজকে ব্লগ শুরু করছি দুপুরবেলায়, বিকজ অফ দ্যাট সকালের দিকে একটু কাজ ছিল। আমার নতুন বাইক সবাই জানোই, সবাই দেখেছই। অ্যান্ড আজকে আমার নতুন বাইককে নিয়ে, অর্থাৎ আবার এই চাঁদনিকে নিয়ে প্রথমবার যাচ্ছি পাহাড়ে। বাট ভয়ের ব্যাপার হচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সত্যি একটা ভয়ের ব্যাপারই। আস্তে চলো আস্তে চলো। তো এই টোটো মানে শিলিগুড়িতে 3 ভাগ জল, বাকি 7 ভাগ টোটো। হ্যাঁ ওই দেখো, দেখতে পাচ্ছ কি হচ্ছে। এখানে এটা চামটা নদী। আর আসলে সারা বছর জল থাকে, তো বর্ষাকালে একটু বেশি পুষ্ট হয়। এই বিভিন্ন পঞ্চনই এবং মহানন্দা এদের শাখা প্রশাখা বলতে পারো আর কি। ভীষণ বাজে রকম জ্যাম। আর আমার তো অফরোডিং বাইক, ডোন্ট টেক চাপ। না মেঘ তো এই সাইডে আছে না, ওদিকে না। এই যে আমার অফিস, দিস ওয়ান ইজ মাই অফিস। আর লেগে গেল জ্যাম। বন্ধুরা, আমার চাঁদনি আজকে প্রথমবার পাহাড়ে এসছে। কেমন লাগছে চাঁদনি বলো, একটু গর্জন করে। এই তো আমি একটু পাগল। হ্যাঁ আমি পাগল, আর পাগল নেই ভালোবাসি। প্রথমত যখন পাহাড়ে আসতাম না, এদিকে নামতে মানে বেশ ভয় পেতাম। হল এখন তো জল ভাত হয়ে গেছে। এই যে আমার সাথে দুজন যাচ্ছে, কুণালদা অর্থাৎ সুপারদুর হাজব্যান্ড, অ্যান্ড আমি। জাস্ট তোমরা জায়গাটা দেখো, তরাইয়ের জঙ্গল কতটা সুন্দর, ঠিক কতটা সুন্দর। রাস্তাটা দেখলে মানে শিলিগুড়ির শহরের সেই কোলাহলে ছাড়িয়ে একটা এত সুন্দর রাস্তা, ঠিক মাত্র 5-10 কিলোমিটার দূরে। হ্যাঁ, আর আমার গাড়ি মারাত্মক পারফর্ম করছে, সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না বন্ধুরা। যাই হোক চাঁদনি, तुम्हारे साथ तो बहुत सफर बाकी है। एक साथ तुम्हारे साथ चाँदनी बहुत सफर बाकी है। हमें तो लद्दाख भी जाना है। पता नहीं वो लोग कहाँ गए। अरे पीछे है, बहुत पीछे है। मैं कुछ ज़्यादा ही फास्ट चल रहा हूँ क्या? गाड़ी 60-80 में तो है। যাই হোক, এই তরাইয়ের জঙ্গল, বর্ষাকালের জঙ্গল সব থেকে সুন্দর, সবুজ ঘন সবুজ। আর আমরা যাচ্ছি এখান থেকে মিরিক 27 কিলোমিটার। তবে আমরা মিরিক যাবো না, আগে ক্লিয়ার করে দিই। মিরিক গেলে আজকে ফেরা হবে না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সবুজ অরণ্যের ভিতর আমার গাড়ি গর্জন করতে করতে যাচ্ছে। এটাকে ওভারটেক করা যাবে না, কারণ ওপার থেকে পুরো ব্লাইন্ড। আমি কিছু দেখতে পাচ্ছি না কি আছে না আছে। এবার যেমন অনায়াসে ওভারটেক করা যায় না, কারো আছে করা যাবে ক্লাই।
এই রাস্তাটা শেষবার বাইক নিয়েছিলাম আমি মে মাসে। হ্যাঁ, তখন আমি সুস্থ ছিলাম। তারপরে তো আমার আগস্টে অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, আগস্টে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় আমার 1 বছর হতে চললো। আগস্টের 10 তারিখ রাত্রে 2টোর সময় হয়েছিল। তারপরে বহু দিন পরে আমি একা বাইক নিয়ে পাহাড়ে উঠছি। অপূর্ব সুন্দর একটা গ্রাম, অপূর্ব সুন্দর। অনেকগুলো সবজি বিক্রি হচ্ছে, এই দেখো সবজি বিক্রি হচ্ছে সব গ্রামগুলোতে। অ্যান্ড এখানে জায়গায় দেওয়া যায় না, সিংগুলি ফাটাক করে জায়গাটাকে দেখতে পাচ্ছ। ডান দিকটা জাস্ট লুক অ্যাট, ডান দিকটা আমি এখন দেখাচ্ছি, দাঁড়া একটু আমি আগে ধাতস্থ হই, কারণ রাস্তাটাতে এখন আমি পুরো ফাঁকা জায়গাটা পাইনি দাঁড়ানোর মতন। এই হলো সিংগুলি। সিংগুলি ফাটাক, দাঁড়াও, লুক এই তারেহের জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সমতল গরমে ফুসছে, অ্যান্ড ওই দেখো নিচে সমতল দেখা যাচ্ছে, এদিকটা সমতল। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। তো আমার রাইড পার্টনারও চলে এসছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। একটা সিংগুলি ফাটাকের দিকে যাই, একটু ফটোগ্রাফি করি, ফটো তুলি, একটু রেস্ট হোক, তারপরে আবার যাওয়া হবে। এখান থেকে আর ওই যে দেখছো বেঁকে রাখা জায়গাটা, ওইখানে টিংলিং গার্ডেন, ওই যে শিলিগুড়ি নিচে, ওই যে নিচে। হ্যাঁ, ওই যে দাঁড়ালাম এখানে, ওই শিলিগুড়ি যে বালাসন যাচ্ছে এদিক দিয়ে চওড়া হয়ে। This is ফুগুড়ি টি স্টেট। কি টি স্টেট? ফুগুড়ি। একটা জিনিস দেখো, দেখাচ্ছি, ওই দেখাচ্ছে না, দাঁড়াও, জানি না পড়াচ্ছি না ক্যামেরাতে। ফুগুড়ি টি স্টেট, চায়না। আমার চিনি চলে এসেছি গাইস, ইয়েস গাইস, মজা নয় কিন্তু। আমার এই প্যাচটা খুব প্রিয়, এই যে এই প্যাচটা। সকাল দিকে এলে কুয়াশা ভরে থাকে, তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু, তো সেরকম কুয়াশা নেই, বাট তবুও ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট। ওয়েদার নিয়ে কোনো কথা হবে না, অ্যান্ড বাকি তোমরা জানোই। আমরা পৌঁছে যাচ্ছি প্রায় টিংলিং এর কাছাকাছি, কিন্তু ছবি তোলার জায়গা পাচ্ছি না ভালো। ফুগুড়ি হাই স্কুল এখানে। বাইরে গাড়ির পারফরমেন্স খুব সুন্দর। লাকাতারিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, গয়াবাড়ি অ্যান্ড মিলিকথুং টি স্টেট।
দেখতেই পাচ্ছ আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা প্রলেপে না এত সৌন্দর্য আছে তুমি ধারণা করতে পারবে না। দেখো এই রাস্তাগুলো, মানে এমন নয় যে রাস্তাগুলো পার্ক, এগুলো একটু সাধারণ নিত্য যাতায়াতের রাস্তা। জাস্ট এই গ্রামটাতে আমার বাইক চালাতে খুব ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে এই যে পাহাড়ি গ্রামগুলো দেখো, সব গ্রামের নাম থাকে না, আর সব গ্রামের নাম জানতেও নেই। জাস্ট শুধু দেখো একবার, মানে ঠিক কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ, কতটা সুন্দর পরিষ্কার সচল ভাবে। আস্তে আস্তে ছোট ছোট পটলস, ও যেটা চাইছিলাম সেটাই পেয়ে গেছি। তার নাম হচ্ছে কুয়াশা, পাহাড়ি কুয়াশা, আমার চাঁদনি। ডেডলি কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন। যাই বলো, পাহাড়ি কুয়াশা আর আমার চাঁদনি কিন্তু ডেডলি কম্বিনেশন। আলাদাই। না, এটা হচ্ছে মিনি ডেইজি। দেখেছো কত ফুটে আছে কতগুলো? জাস্ট লুক। ইংলিংয়ের ওয়েদারটা পুরো একেবারে তাবাহি, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না কি সুন্দর ওয়েদার এখানে। মানে শিলিগুড়িতে এত, যাই হোক। তো চিকেন খাবে? চিকেন, এই দেখো চিকেন, দেশি চিকেন। এত সুন্দর ওয়েদার আছে টিংলিংয়ে, মানে মনে হচ্ছে না আমি এখান থেকে ছেড়ে যাই। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চা চলে এসছে আমাদের, দিদি চা নিয়ে এসছে। উফ, এখন সন্ধ্যে 6টা বাজে প্রায়। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কি ঠান্ডা এখানে, মারাত্মক ঠান্ডা। আমাদের চা মোমো খাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাবো রাস্তায়। আমাদের শিলিগুড়ি ফিরতে হবে, আবার সেই গরমের মধ্যে ফিরতে হবে। দুঃখের সময়, দুঃখের জীবন, দুঃখের গরম। আর ওয়েদার পুরো গায়ের ভিতরে ঠান্ডা বেঁধে যাচ্ছে। এত সুন্দর ওয়েদারে কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট তোমরা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, ডেন্স। এখন দাঁড়ানো যাবে না, কারণ ওয়েদারটা একদম, এই ওয়েদারে গাড়ি চালানো, বিশেষ করে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। একে তো এত ডেন্স কুয়াশা। হ্যাঁ, সত্যি কথা বলতে ভীষণ ভীষণই ডেন্স কুয়াশা আজকে। এবার আমার তো এলইডি লাইট, তো কুয়াশা একেবারে সাদা হাতে একদম পুরো হারিয়ে যাচ্ছে। এই কুয়াশার সিনগুলি ফটোগ্রাফি থাকবে, তারপরে থাকবে না, কারণ তারপরে তো আমরা একটু উষ্ণ অঞ্চলে চলে যাবে না, বিকজ উই আর হটস, ইউ নো, উই আর হট। ও ওয়াও, জুলাই মাসে এমন ওয়েদার, এত সুন্দর দৃশ্য, মানে কল্পনা করা যায়। রিসেন্টলি পয়সা দিয়ে কিনতে পারবে না গুলো। এই জন্য উত্তরবঙ্গের ছেলেকে বিয়ে করো, যারা দেখছো সিঙ্গেল মেয়েরা, হ্যাঁ তোমাদেরকে বলছি, উত্তরবঙ্গের ছেলেকে বিয়ে করো, দেখো এত সুন্দর জায়গা ঘুরতে নিয়ে আসবো, তবু তোমরা পাত্তা দিচ্ছ না।
এই দুঃখ আমি রাখবো কোথায় বলো তো? এত সুন্দর জায়গা তোমায় নিয়ে যাবো আমি, ভাবো। আলাদাই আলাদাই আলাদাই। কেমন চাঁদনি, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, দেখে উত্তর দিলে আমি শুনতে পাচ্ছি। ডাকিছি কি? ওয়াও, ওয়েদার ওয়েদার বস, কি ওয়েদার গুলো। এখনো হয়ে যাও চা খাওয়া শুরু। রিকদা হ্যালোজেন লাইট তো সুন্দর দেখতে পাচ্ছে, আমার তো হ্যালোজেন লাইট নেই, তাই সেরকম দেখতে পাচ্ছি না আমি। সো নো প্রবলেম। জানি ক্যামেরাতে মনে হচ্ছে যে কুয়াশা অনেক পাতলা, বাট খালি চোখে কুয়াশা ইজ ভেরি 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 ডেন্স। আজকের মতো আমাদের ঘোরা শেষ হয়ে পথে, এখন আমরা নেমে যাচ্ছি আমাদের শহর শিলিগুড়ির দিকে। যখনই পাহাড়ে আসি আর ফিরে যাই না, মনে দুঃখ নেমে যায়। কেন ফিরে যেতে হচ্ছে বারবার? কেন ভালো মুহূর্তগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়? কেন কেন? তারপর প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তায়, এবং হঠাৎ করে আধার ঘনিয়ে আসার জন্য ভিডিও সেরকম রেকর্ড করতে পারিনি। যাই হোক, ব্লগটাকে আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কিন্তু এই চ্যানেলে অনেক মজা হয়। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসি আজকে, টাটা।